আগামী নভেম্বরের 4 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসর। তবে কিছুদিন আগেই বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে টুর্নামেন্টটি 2 দিন এগিয়ে আনার। অর্থাৎ নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2 নভেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। তবে হুট করেই এভাবে 2 দিন এগোনোর কারণ খুঁজে পাচ্ছিল না ক্রিকেট প্রেমীরা। অবশেষে জানা গেল তার কারণ। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল জানালেন জমজমাট এই আসর এগোনোর মূল কারণ। তার কথা অনুযায়ী বলিউড তারকা কারিনা কাপুরকে উদ্বোধনী অনুষ্ঠানে আনা নিশ্চিত করতেই নাকি এগোনো হয়েছে এই বিপিএল। শেখ সোহেল মিডিয়াকে জানান, উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ছিল নভেম্বরের 1 তারিখে। কারিনার পিএসের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাকে বললেন উদ্বোধনী অনুষ্ঠান একদিন এগোতে। তবে যে বলিউড তারকার জন্য এগোনো হয়েছে বিপিএল, এখনও অনিশ্চিত উদ্বোধনী অনুষ্ঠানে তার আগমন। এক্ষেত্রে বিকল্প চিন্তাও করে রেখেছেন শেখ সোহেল। তিনি জানালেন, কারিনা কাপুরকে না পেলে আরেক বলিউড তারকা শিল্পা শেট্টিকে আনতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল। উল্লেখ্য, এবারের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান 31 অক্টোবর। জানা গেছে খ্যাতিনামা দেশি শিল্পীদের মনোমুগ্ধকর সব পারফরমেন্স থাকছে এবারের অনুষ্ঠানে। পাশাপাশি ভারত থেকেও শিল্পী আনছে বিপিএল গভর্নিং কাউন্সিল। কারিনা কাপুরের আশাটা অনিশ্চিত হলেও অরিজিৎ সিং এর আশা প্রায় নিশ্চিত। চমক এখানেই শেষ নয়। আরও জানা গেছে এবারের বিপিএলে অতিরিক্ত চমক জোগাতে আয়োজন করা হচ্ছে সার্কাস। এর মধ্যে চাইনিজ একটি সার্কাস কোম্পানির সঙ্গে যোগাযোগও নাকি করে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এছাড়াও ভারতীয় একটি ড্যান্স গ্রুপের 30 মিনিটের পরিবেশনাও থাকছে। এবারের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওটিতে কমেন্ট করুন। বিপিএল এর আপডেট সব খবর পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে। খেলা দেখুন, খেলার খবর শুনুন, চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে।